ক্লাস 12 তোমাদের নিউট্রিশন সাবজেক্টের থার্ড সেমিস্টারের চ্যাপ্টার 1 ইউনিট 1 পরিপাক ও শোষণের পৌষ্টিক পর্যায়ের চ্যাপ্টার 1 পুষ্টিবিজ্ঞান, জৈব রাসায়নিক ও জৈব ভৌত দিক থেকে কিছু মক টেস্টের কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করব উত্তর সহ, তাই তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে আমরা কি বলবো? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রস্থেটিক গ্রুপ। 2 নম্বর কোশ্চেন দেখো, পেপসিনের প্রোএনজাইমটি হলো, উত্তর হবে পেপসিনোজেন, অপশন বি। 3 নম্বরে দেখো, পেপসিনোজেন অ্যাক্টিভেটরটি হলো, অপশন সি হবে সঠিক উত্তর, HCl। 4 নম্বর কোশ্চেন দেখো, সজীব কোষ থেকে নিঃসৃত এক ধরনের প্রোটিনধর্মী জৈব অনুঘটকটি হলো উৎসেচক। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি পরিপাককারী উৎসেচক? অপশন সি হবে সঠিক উত্তর, লাইপেজ। 6 নম্বর কোশ্চেন, ট্রিপসিনের অনুকূল পিএইচ মাত্রা হলো 7.8 থেকে 8.7। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যে জৈব রাসায়নিক যৌগের ওপর উৎসেচক ক্রিয়াশীল হয় তা হলো সাবস্ট্রেট বা বিক্রিয়ক। 8 নম্বর কোশ্চেন দেখো, কোনো কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা নির্ধারিত কি হয় কার দ্বারা? বংশগতি দ্বারা। কোন বিজ্ঞানী লক অ্যান্ড কি মতবাদ প্রস্তাবিত করেন? এমিল ফিশার। এইবারে এইচএস থার্ড সেমিস্টার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লক অ্যান্ড কি মতবাদ, এমিল ফিশার। 10 নম্বর কোশ্চেন দেখো, যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি কি নামে পরিচিত? উত্তর হবে অ্যাপোএনজাইম নামে পরিচিত, অপশন বি হবে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন দেখো, যে সমস্ত উৎসেচক প্রোটিন এবং অপ্রোটিন উভয় অংশ দিয়ে গঠিত তারা হলো যুগ্ম উৎসেচক। 12 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটিকে জৈব কোফ্যাক্টর বলবো আমরা? অপশন বি হবে সঠিক উত্তর, সহ উৎসেচক। 13 নম্বর কোশ্চেন দেখো, সহায়ক ব্যাপন পদ্ধতিতে সহায়ক বলার কারণ হচ্ছে বাহকের প্রয়োজন। নিম্নের কোনটি প্রস্থেটিক গ্রুপের উদাহরণ? অপশন এ হবে সঠিক উত্তর, FAD। 15 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি রেগুলেটরি এনজাইম? এখানে অপশন বি হবে সঠিক উত্তর, ফসফোফ্রুক্টোকাইনেজ 1। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, বাম ও ডান স্তম্ভ মেলাও, সঠিক যুক্ত বিকল্পটি নির্বাচন করো। এখানে 16 নম্বর কোশ্চেনে দেখো, উৎসেচক দেওয়া আছে, সহ উৎসেচক দেওয়া আছে, প্রস্থেটিক গ্রুপ দেওয়া আছে, কোফ্যাক্টর দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি হয়েছে। 17 নম্বর কোশ্চেন দেখো, এখানেও বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, এখানে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশন সি হবে সঠিক উত্তর, বুঝতে পারলে? অপশন সি হবে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন দেখো, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, 4টি দেওয়া আছে, মিলাতে হবে তোমাদেরকে। 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, এখানে সত্য এবং মিথ্যা দেওয়া আছে, ট্রু ফলস। 19-এ দেখো একেরটা দেওয়া আছে, দেখো উৎসেচক মূলত প্রোটিন ধর্মী কেলাস যৌগ, হ্যাঁ এটা সত্য। নেক্সট দেওয়া আছে দেখো উৎসেচক সক্রিয়করণ শক্তি হ্রাস করে, এটাও সত্য। 3 নম্বরে দেখো উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রা সর্বাধিক ক্রিয়াশীল হয়, এটাও সত্য। 4 নম্বরে দেখো প্রতিটি উৎসেচকের প্রোএনজাইম বর্তমান, এটা মিথ্যা। তাহলে দেখো 3টে সত্য একটা মিথ্যা, তাহলে কোন অপশনটা ঠিক? অপশন সি হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিন এবং অপ্রোটিন অংশ সমন্বয় হলো এনজাইম গঠিত হয়, হ্যাঁ এটা সত্য। 2 নম্বরে দেখো যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশটিকে আমরা কি বলবো? অ্যাপোএনজাইম, এটা ভুল, মিথ্যা। কোফ্যাক্টর হলো মূলত অজৈব লবণ, এটাও মিথ্যা। যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি হলো উৎসেচক, সহ উৎসেচক, এটাও মিথ্যা। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো প্রথমেরটা ট্রু, তারপর 3টে মিথ্যা, তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি, বোঝা গেল। এবার দেখো 21 নম্বর কোশ্চেন, সক্রিয় পরিমাণে শক্তি ব্যবহার হয় না, এটা ফলস। নিষ্ক্রিয় পরিমাণে শক্তির ব্যবহার হয়, এটাও ফলস।
সক্রিয় পরিবহনে পদার্থের ঘনত্বের নতিমাত্রার দিকে অনুরূপ পরিবহন ঘটে, এটাও ফলস। নিষ্ক্রিয় পরিবহনে পদার্থের ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে অনুরূপ পরিবহন ঘটে, এটাও মিথ্যা। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলো মিথ্যা। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন, এখানে বিবৃতি এবং যুক্তি দেওয়া আছে, কোনটা নির্বাচন করতে হবে। 22-এ দেওয়া আছে দেখো, উৎসেচক ছাড়া প্রাকৃতিকভাবে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে বেশি, এটাও সঠিক। রিজিনটাও সঠিক দেওয়া আছে, তাহলে দুটো ঠিক এবং ওদের ব্যাখ্যাও ঠিক, তাহলে এ হবে সঠিক উত্তর 22-এর এ। 23-এর দিকে দেখো, বিবৃতি একটি বিশেষ নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়াশীলতা হ্রাস পায়, এটি হলো অপটিমাম টেম্পারেচার। এটা কি হচ্ছে, এটা ভুল হবে, আর ওর যুক্তিটা ঠিক হবে, তাহলে এ ভুল আর সঠিক, তাহলে ডি এর উত্তরটা সঠিক উত্তর হবে। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেন দেখো, পেপসিন একটি কি উৎসেচক? পেপসিন একটি প্রোটিওলাইটিক উৎসেচক, অপশন বি হবে সঠিক উত্তর, প্রোটিওলাইটিক। লাইপেজ ক্রিয়া করে কিসের উপর? মাখনের উপর। উৎসেচক হলো প্রোটিন ধর্মী কলোয়েড জাতীয় পদার্থ। দেখো মল্টেজ উৎসেচক শুধুমাত্র, অপশন সি, মল্টেজ বিক্রিয়কের উপর ক্রিয়াশীল হয়। 28 নম্বর কোশ্চেন দেখো, পেপসিনের অপটিমাম পিএইচ লেভেল হলো 1.5 থেকে 1.6। 29 নম্বর কোশ্চেন দেখো, এটা ইউরিয়াস উৎসেচক পশম পিএইচ মাত্রায় ক্রিয়াশীল হয়, পশম মানে পিএইচ এর মান 7 হবে, এর সঠিক উত্তর হবে ইউরিয়াজ। 30 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞানী ড্যানিয়েল কোসল্যান্ড উৎসেচকের ক্রিয়ায় কোন মডেল প্রস্তাবিত করেছিলেন? তালাচাবিত হবে না, পরিচিত পিঠ, অপশন বি হবে সঠিক উত্তর। 31 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ উৎসেচকের প্রোটিন ও এবং তাপ সহনকারী অপ্রোটিন অংশ দিয়ে গঠিত, এখানে জটিল উৎসেচক হবে, হয়েছে। নেক্সট দেখো, যে প্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? অ্যাপো এনজাইম, অপশন এ হবে সঠিক উত্তর। 33 নম্বর কোশ্চেন, হলো এনজাইম সঙ্গে অ্যাপো এনজাইম যুক্ত কোএনজাইম হবে হলো এনজাইম। 34 নম্বর কোশ্চেন দেখো, যে জৈব রাসায়নিক উৎসেচকের ক্রিয়া হ্রাস করে প্রতিরোধ করে, প্রতিরোধ হচ্ছে অ্যান্টি এনজাইম, অপশন বি হবে সঠিক উত্তর। এবার 35 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন মক টেস্টের, যে জৈব অনুঘটক কোষের জৈব রাসায়নিক বিক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে তাকে আমরা কি বলে থাকি? এনজাইম বলে থাকি। তাহলে সঠিক উত্তর বোঝা গেল এনজাইম। তাহলে বোঝা গেল এই ছিল ইউনিট 1-এর চ্যাপ্টার 1-এর 35 মার্কের সাজেস্টিভ, 35 মার্কে তোমাদেরকে দিলাম। এখান থেকে তোমরা 6 মার্ক অবশ্যই পেয়ে যাবে এই মক টেস্ট থেকে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং পরবর্তী চ্যাপ্টারের জন্য ইউনিট 1-এর অপেক্ষা করো। তাই বলে রাখি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাই তোমরা ক্লিক করে রাখবে, যাতে অল নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।